মাত্র 3টি উপকরণ দিয়ে আজকের এই পিঠেটা তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে খুব সহজে এই পিঠেটা তৈরি করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেকটাই ভালো আছি। আশা করছি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো এখানে আমি পিঠা তৈরি করার জন্য 1 কাপের একটু কম কুসুম গরম পানি নিয়েছি। এর ভিতরে আমি 2 কাপ পরিমাণে চিনি দিয়ে নিব। তো আপনারা চিনিটা চাইলে একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। তো এই চিনিটা দেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ইস্ট। এই ইস্ট আপনারা যে কোনো মুদি শপে কিনতে পাবেন। তো এখন একটি ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো করে ঢেকে রেখে দিব। তো 10 মিনিট পরে আমি আবার চলে আসলাম। এখন একটি চামচের সাহায্যে ফেটে নিব। চিনিটা যাতে দানা দানা না থাকে সেজন্য 10 মিনিটের মতো করে ফেটে নিতে হবে। ভালোভাবে ফেটে নিলে তাহলে আর বেশি ভালো হবে পিঠাটা। তো চিনিটা ভালোভাবে ফেটে নেওয়া হয়ে গেলে এখন আমি 3 কাপের মতো আটা দিয়ে নিব। আর হচ্ছে 1 কাপের একটু কম গুঁড়ো মিল্ক। এখানে আমি একটু ফুড কালার ইউজ করছি, আপনারা চাইলে দিতেও পারেন, না হলে স্কিপ করতে পারেন। এটা জাস্ট সুন্দর দেখানোর জন্য দেওয়া হচ্ছে। এখন হাতের সাহায্যে মেখে নিব। তো আমার মাখানো হয়ে গেছে। এখন আমি আবার 10 থেকে 15 মিনিটের মতো করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব রেস্টে। তো আমি 15 মিনিট পর আবার চলে আসলাম। দেখতেই পাচ্ছেন অনেকটাই সফট হয়ে গেছে। এখন আমি আবার একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। তো মিশ্রণটা কিন্তু বেশি এটা শক্ত করা যাবে না, আর অনেক বেশি নরমও করা যাবে না। এখন আমি হাতে একটু তেল মাখিয়ে নিব যাতে করে হাতের সাথে লেগে না যায়। তো এখন আমি এভাবে হাতের সাহায্যে গোল বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ডিজাইন করে নিতে পারবেন। তো আমি আজকে একটু অন্যরকম ডিজাইন করে নিচ্ছি। এটাকে কী বলে আমি জানি না, এটা আমি কিনে নিয়ে আসছি। তো এভাবে করে আমি পিঠাটা তৈরি করে নিব, আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আঠা যদি একটু বেশি হয় তাহলে এভাবে বের হয়ে যাবে, পাশ থেকে কমে নিলেই হবে। তো দেখতেই পাচ্ছেন আমার একটা পিঠা তৈরি করে নিয়েছি। এইভাবে করে আমি সব পিঠাগুলোকে তৈরি করে নিয়েছি। অন্যদিকে আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে রেগুলার রান্নার সয়াবিন তেল দিয়ে হালকা গরম করে নিয়েছি। অনেক বেশি গরম করে নেওয়া যাবে না, তাহলে পিঠাটা ওভারকুক হয়ে যাবে। আর চুলার আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। তো পিঠাগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিব। এই পিঠাটা কিন্তু খেতে অনেকটাই ভালো লাগছে আর অনেকটাই সফট হয়েছিল। তো আমি এভাবে সব পিঠাগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। প্রথমে আমি এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সব পিঠাগুলোকে ভেজে নিয়েছি। আমার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এভাবে যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমার এই ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইল এবং অভিনন্দন। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন, আমি যাতে করে আপনাদের এরকম সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি। আল্লাহ হাফেজ।